আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ইন মাই অ্যানাদার ক্লাস। আজকে আমাদের 7 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা শিখবো আমরা কোনো কিছু করব না, কোথাও যাব না, কোনো কিছু খাবো না, কোনো কিছু করব না ইন ফিউচার, ভবিষ্যতে কোনো কিছু না করলে ওটা আমরা হচ্ছে কিভাবে বলতে পারি সেটা শিখবো। সো বিফোর গোয়িং টু আওয়ার মেইন ক্লাস, আই উড লাইক টু মেনশন আওয়ার প্রিভিয়াস ক্লাস। সো আমরা গত ক্লাসে যেটা শিখেছিলাম ওটা ছিল আমরা কোনো কিছু করেছিলাম না, কোথাও গিয়েছিলাম না, কোনো খেলা খেলেছিলাম না, অর্থাৎ কোনো কিছু করেছিলাম না অতীতকালে, সেটা শিখেছিলাম। আজকে আমরা শিখব কোনো কিছু করব না ভবিষ্যতে। ফর এক্সাম্পল, আমি স্কুলে যাব না, আমি ফুটবল খেলবো না, আমি কাজ করব না, আমি পড়বো না, এই কথাগুলো আমরা কিভাবে বলবো। তাহলে আমরা যদি ক্লাসে চলে যাই সরাসরি, সময় নষ্ট না করে, এটা হচ্ছে আগের মতো একটা স্ট্রাকচার লিখে নিয়েছি সো দ্যাট আপনারা সহজেই বুঝতে পারেন। ঠিক আছে, তাহলে আই ওন্ট প্লে, উই ওন্ট প্লে, ইউ won't play, they won't play, he won't play, she won't play, each won't play, Kamal won't play. What does mean by this? এই স্ট্রাকচারটা আপনার আগের স্ট্রাকচারটার মতোই অনেকটা, জাস্ট আপনি যদি আগেরগুলো বুঝে থাকেন তাহলে এটা বুঝবেন। আর এটা যদি আপনাদের বুঝতে প্রবলেম হয় তাহলে আপনারা প্রিভিয়াস ক্লাসগুলো একটু দেখে আসবেন। অ্যাজ এ রেজাল্ট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং পারফেক্টলি। গট ইট? এখন এখানে একটা বিষয় বলে নিচ্ছি, এটা হচ্ছে উইল নট। ঠিক আছে, আমি যদি এখানে লিখি তাহলে ছিল হচ্ছে WI উইল নট। ঠিক আছে, সেটা হচ্ছে WU, এটা ছিল উইল নট, সেটাকে আমি করে নিলাম ওন্ট, বিকজ এটা থেকে হচ্ছে এটা হচ্ছে মোর ন্যাচারাল। আপনার স্পিকিং ইংলিশ আর সুন্দর দেখায়। আপনি যদি বলেন যে আই উইল নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো না, এখানে আপনি বললেন আই ওন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো না, তাহলে কোনটা বেশি ন্যাচারাল দেখাচ্ছে, কোনটা বেশি স্মুথ দেখাচ্ছে, কোনটা বেশি সুন্দর দেখাচ্ছে, সেটা গুরুত্বপূর্ণ। দ্যাটস ওয়াই আমি আপনাকে উইল নট না পড়িয়ে পড়াচ্ছি ওন্ট। ঠিক আছে, আর আরেকটা কথা বলেছিলাম, আই এবং উই এটার সাথে শ্যালো ইউজ করা যায়, উইল ইউজ করা যায়। আমরা হচ্ছে প্রিভিয়াস ক্লাসে উইল ইউজ করেছিলাম বিকজ উইল হচ্ছে মডার্ন ইংলিশ এবং এটা হচ্ছে বেশি এখন হচ্ছে মানুষ ইউজ করে, যার ফলে আমরাও উইল দিয়ে মেনলি প্র্যাকটিস করতেছি। আন্ডারস্ট্যান্ড? তাহলে আই উইল মানে হচ্ছে আমরা বলে নিচ্ছি এটা হচ্ছে ফিউচার টেন্স, মানে ভবিষ্যতে কোনো কিছু করব না। এখন ভবিষ্যতে স্কুলে যাব, আমি আগামীকাল স্কুলে যাব এবং যাব না, তাহলে যাব না নেগেটিভ কিভাবে করতে হয় সবগুলো সেন্টেন্স একটা স্ট্রাকচারে শিখে নিব। তাহলে আই উইল নট না বললে আমি বলবো যে ওন্ট। কি বলবো? ওন্ট। কি বলবো? ওন্ট। তাহলে আই ওন্ট প্লে, আমি খেলবো না। এখানে প্লে অর্থ খেলা করা, এটা আমরা সবাই জানি, প্লে অর্থ খেলা করা। ঠিক আছে, তাহলে আমি বলতে বলি আমি খেলবো না, তাহলে আই আই ওন্ট প্লে, আমি খেলবো না। আপনি বলতে পারেন ওন্ট বলেছি কেন উইল নট না বলে? ওই যে বিকজ অফ মোর ন্যাচারাল টু স্পিক ইন ইংলিশ। ইংলিশে খুব বেশি স্মার্ট কথা বলার জন্য মেইনলি হচ্ছে ওন্ট বলা। ঠিক আছে, আস্তে আস্তে আপনিও গ্রাজুয়ালি শিখে যাবেন। তাহলে আই ওন্ট প্লে, আমি খেলবো না। উই ওন্ট প্লে, আমরা খেলবো না। ইউ ওন্ট প্লে, তুমি খেলবে না। দে ওন্ট প্লে, তারা খেলবে না। হি ওন্ট প্লে, সে খেলবে না। শি ওন্ট প্লে, সে খেলবে না। এখানে হি হচ্ছে পুরুষ বোঝালে আমরা ব্যবহার করি এবং শি হচ্ছে মহিলার ক্ষেত্রে ব্যবহার করি। তাহলে শি ওন্ট প্লে, সে খেলবে না। ইট ওন্ট প্লে, ইহা খেলবে না। কামাল ওন্ট প্লে, কামাল খেলবে না। এখন আপনি এটা কিভাবে পড়বেন? আপনি ফ্রিকোয়েন্টলি পড়বেন, যখন পড়তে বসবেন তখন হচ্ছে বলবেন যে আই ওন্ট প্লে, আমি খেলবো না। উই ওন্ট প্লে, আমরা খেলবো না। ইউ ওন্ট প্লে, তুমি খেলবে না। ইউ ওন্ট প্লে, তোমরা খেলবে না। দে ওন্ট প্লে, তারা খেলবে না। হি ওন্ট প্লে, সে খেলবে না। শি ওন্ট প্লে, সে খেলবে না। ইট ওন্ট প্লে, ইহা খেলবে না। কামাল ওন্ট প্লে, কামাল খেলবে না। অর্থাৎ আপনার মুখে জড়তা কাটানোর জন্য যত বেশি পড়তে পারেন আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আপনিও জানেন, আমিও জানি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অর্থাৎ আপনাকে যত বেশি প্র্যাকটিস করবেন আপনি, তত বেশি আপনার ফ্লুয়েন্সি বাড়বে, মুখের জড়তা কাটবে। এখন আমি বলবো আজকে আমরা আরো দুটো জিনিস শিখবো, যেটা প্রিপোজিশন শিখবো। একটা হচ্ছে অ্যাবাউট, আর একটা হচ্ছে উইথ, একটা হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট, অ্যাবাউট অর্থ সম্পর্কে, অ্যাবাউট অর্থ সম্পর্কে। ঠিক আছে, তাহলে এখন আমরা হচ্ছে এখানে আরো একটা ভার্ব ইউজ করব। নো, নো অর্থ কি? জানা। নো অর্থ জানা। তাহলে তো বলি আই ওন্ট নো অ্যাবাউট হিম, আমি তার সম্পর্কে জানবো না। অর্থাৎ অ্যাবাউট অর্থ সম্পর্কে। আপনি যদি কোনো কিছু সম্পর্কে জানতে চান বা জানতে চান না বা জেনেছিলেন বা জানবেন বা জানেন,
তাহলে হচ্ছে এই অ্যাবাউট ইউজ করবেন। অ্যাবাউট হচ্ছে প্রিপজিশন। তাহলে আপনি যদি বলেন আমি তার সম্পর্কে জানবো, তাহলে আই উইল নো অ্যাবাউট হিম। আমি তার সম্পর্কে জানবো না, আই ওন্ট নো অ্যাবাউট হিম। তাহলে আই ওন্ট নো অ্যাবাউট হিম, আমি তার সম্পর্কে জানবো না। আমি যদি বলি আমি এই ঘটনাটি সম্পর্কে জানবো না, তাহলে আই ওন্ট নো অ্যাবাউট দিস ইনসিডেন্ট অর দিস ইভেন্ট অর দিস ম্যাটার। অর্থাৎ আমি এই বিষয়টি সম্পর্কে জানবো না, আমি এই ঘটনাটি সম্পর্কে জানবো না। তাহলে আমরা বুঝতে পারলাম অ্যাবাউট মানে সম্পর্কে আমরা কোনো কিছু জানতে চাইলে তখন হচ্ছে অ্যাবাউট মেইনলি ইউজ করি। ঠিক আছে, তাহলে প্র্যাকটিসটা কিভাবে করবো? আই ওন্ট নো অ্যাবাউট হিম, আমি তার সম্পর্কে জানবো না। উই ওন্ট নো অ্যাবাউট হিম, আমরা তার সম্পর্কে জানবো না। তারপরে ইউ ওন্ট নো অ্যাবাউট হিম, তুমি তার সম্পর্কে জানবে না। এগেইন ইউ ওন্ট নো অ্যাবাউট হিম, তোমরা তার সম্পর্কে জানবে না। তারপর দে ওন্ট নো অ্যাবাউট হিম, তারা তার সম্পর্কে জানবে না। হি ওন্ট নো অ্যাবাউট হিম, সে তার সম্পর্কে জানবে না। শি ওন্ট নো অ্যাবাউট হিম, সে তার সম্পর্কে জানবে না। ইট ওন্ট নো অ্যাবাউট হিম, ইহা তার সম্পর্কে জানবে না। কামাল ওন্ট নো অ্যাবাউট হিম, কামাল তার সম্পর্কে জানবে না। তাহলে বুঝতে পারলাম কোনো কিছু সম্পর্কে বুঝাইলে আমরা এই প্রিপজিশন অ্যাবাউট ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে এখন আমি যদি আরো একটা নতুন ভার্ব লিখি, ওয়ার্ক। ওয়ার্ক শব্দের অর্থ কি? কাজ করা। ওয়ার্ক শব্দের অর্থ কাজ করা। এখন আরেকটা প্রিপজিশন শিখি, সেটা হচ্ছে উইথ। উইথ মানে সাথে, উইথ মানে সাথে, কোনো কিছুর সাথে, কোনো ব্যক্তির সাথে কোথাও যাওয়া, কোনো কিছু করা, তখন আমরা হচ্ছে মেইনলি উইথ ব্যবহার করি। উইথ হচ্ছে একটা প্রিপজিশন। আর আমি বলে আসছি প্রিপজিশন মানে হচ্ছে একটা নাউন বা প্রনাউনের সামনে বসে বাক্যে অন্য শব্দের সাথে সম্পর্ক তৈরি করে। ঠিক আছে, তাহলে আই ওন্ট ওয়ার্ক, আমি কাজ করব না। বললাম যে কামালের সাথে, জামালের সাথে, তার সাথে কোনো ব্যক্তি হলে তখন আমরা হচ্ছে উইথ ব্যবহার করবো। আমি বললাম আমি তোমার সাথে কাজ করব না, তাহলে আই ওন্ট ওয়ার্ক উইথ ইউ। বুঝতে পারছেন? আমি তোমার সাথে কাজ করব না, তাহলে আই ওন্ট ওয়ার্ক উইথ ইউ। ঠিক আছে, আমরা যেমন আমরা উই ওন্ট ওয়ার্ক উইথ ইউ, আমরা তোমার সাথে কাজ করব না। ইউ ওন্ট ওয়ার্ক উইথ ইউ, তুমি তুমি তোমার সাথে কাজ করবে না। তারপর হচ্ছে তুমি তার সাথে কাজ করবে না। তারপর হচ্ছে দে ওন্ট ওয়ার্ক উইথ ইউ, তারা তোমার সাথে কাজ করবে না। হি ওন্ট ওয়ার্ক উইথ ইউ, সে তার সাথে কাজ করবে না। তারপর হচ্ছে শি ওন্ট ওয়ার্ক উইথ ইউ, সে তোমার সাথে কাজ করবে না। ইট ওন্ট ওয়ার্ক উইথ ইউ, ইহা তোমার সাথে কাজ করবে না। কামাল ওন্ট ওয়ার্ক উইথ ইউ, কামাল তোমার সাথে কাজ করবে না। তার মানে এখানে হচ্ছে আমরা প্রিপজিশনটা বুঝতে পারছি কোনো কিছুর সাথে কোনো কিছু করা। এখন বললাম যে এখানে রহিম, ওকে, আর এইচ আই এম, রহিম, বললাম যে আমরা রহিমের সাথে কাজ করব না, তাহলে উই ওন্ট ওয়ার্ক উইথ রহিম, আমরা রহিমের সাথে কাজ করব না। বুঝতে পারছেন? তাহলে এখানে একটা অ্যাবাউট আর একটা উইথ, অর্থাৎ উইথ মানে কোনো কিছুর সাথে কোনো কিছু করা, এবং অ্যাবাউট মানে হচ্ছে কোনো কিছু সম্পর্কে হলে আমরা অ্যাবাউট ব্যবহার করি। আরেকটা যদি ভার্ব লিখি, তাহলে গো। ঠিক আছে, কি লিখেছি? গো। গো অর্থ যাওয়া। আপনি কোথায় যাবেন না, তখন হচ্ছে আমরা গো ভার্বটা দিয়ে স্ট্রাকচারটা বলতে পারি। যেমন আই ওন্ট গো, আমি যাব না। কোথায় যাব না? আমি আমার আগের ভিডিওতে শিখিয়েছিলাম আপনি কোন দিকে যেতে টু ব্যবহার করি প্রিপজিশন, আসতে ফ্রম ব্যবহার করি। এখন আমি যদি লিখি এখানে টু অর্থ দিকে। ঠিক আছে, তাহলে আই ওন্ট গো, আমি যাব না। টু, কোথায় যাব না? স্কুল। স্কুল, তাহলে আমি স্কুলে যাব না। ঠিক আছে, তাহলে উই ওন্ট
go to school, আমরা স্কুলে যাব না। you won't go to school, তুমি স্কুলে যাবে না। you won't go to school, তোমরা স্কুলে যাবে না। তারপর হচ্ছে they won't go to school, তারা স্কুলে যাবে না। he won't go to school, সে স্কুলে যাবে না। she won't go to school, সে স্কুলে যাবে না। it won't go to school, ইয়া স্কুলে যাবে না। কামাল won't go to school, কামাল স্কুলে যাবে না। তাহলে আই গেস আপনারা বুঝতে পেরেছেন, আপনি কোনো কিছু করবেন না, আপনি কোথাও যাবেন না, আপনি কোনো কাজ করবেন না, আপনি খেলবেন না, অর্থাৎ ইন ফিউচার আপনি কোনো কিছু করবেন না, তাহলে এই স্ট্রাকচারটা বলতে পারবেন। তাহলে ইউ ক্যান মেক থাউজেন্ডস অফ সেন্টেন্স জাস্ট বাই ইউজিং দিস স্ট্রাকচার। সো ইফ ইউ ক্যান use this structure in your daily life, gradually your English will be improved. And if you can practice regularly according my directions, as a result your English will be smooth, inshallah. Just if you watch my video regularly and try to expand your English, understand? এখন আপনাকে হচ্ছে আমি হোম টাস্ক কি করবেন সেটা বলে দিচ্ছি। এখানে চারটা প্রিপোজিশন, এখানে আমি তিনটা লিখেছি, টু, অ্যাবাউট, উইথ, আরেকটা হচ্ছে ফ্রম। ফ্রম, তাহলে এলো চারটা প্রিপোজিশন। এক নাম্বার হচ্ছে টু, তারপর হচ্ছে অ্যাবাউট, তারপর হচ্ছে ফ্রম, তারপর হচ্ছে উইথ, এই চারটা প্রিপোজিশন। এবং আপনি কমপক্ষে 10টা মিনিমাম 10টা ভোকাবুলারি আপনার খাতায় লিখবেন এবং এই স্ট্রাকচারটা লিখে নেবেন, সাথে প্রিপোজিশনগুলো লিখে নেবেন। দেন আপনি এই 10টা ভার্ব দিয়ে ফ্রিকোয়েন্টলি প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করেন আপনার ইংলিশ তত বেশি উন্নত হবে। সো ইট ডিপেন্ডস অন ইউর প্র্যাকটিস, হাউ মাচ প্র্যাকটিস you can do every day to develop your English proficiency level. And if you see that a lot of people know how to speak English and they are a native speaker, they are a growing English speaker, but you don't know because behind the result they did a lot of hard work, but still now we are not concerned about this. So if you can do hard work from till now, inshallah your English will be expand gradually. So thank you so much for watching this video, and if you have any questions you can make it in my comment box. Inshallah I'll try to answer your question. Thank you so much.